শালা বাবু চাবিটা সাবধানে খুইলো, উল্টাপাল্টা কিছু করো না। উল্টাপাল্টা কিছু করলে কিন্তু আমরা কেস খেয়ে যাবো। দুলা ভাই এত চিন্তা করার কোনো কারণ নাই, আমি তো আর কাঁচা প্লেয়ার না। গ্যাসের চাবিটা ইমন ভাবে খুলছি, কেউ টের পাইব না, বন্ধ হয়ে গেছে গা। উপরের মানুষ পুরা জিয়াল্লা পুরা যাবো গা গ্যাস না থাকার কারণে। সেটা ঠিক আছে শালা বাবু, তোমার প্রতি আমার ভরসা আছে, আমার কথা বুঝো। বুঝি দুলা ভাই, চাবি খোলা শেষ। বাবাস মিয়া, তোমরা এখানে কি করো? কিছু না কিছু না। আরে তোমরা তোমার গ্যাসের লাইনে চাবি খুলে আলিছো, করছো কি? তোমাকে কিন্তু খবর আছে, খারাপ। এত বড় সাহস, আমার গ্যাসের চুলে চাবি খুলে লাইছে। খারাপ, এই শালিশ আমি জায়গা মতো দিতেছি, তোকে খবর আছে। এই যে সুন্দরী, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকালেন কেন? আমার সাথেই বা আপনার কি কথা? আছে ম্যাডাম, আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনাকে ভালো লাগে, আপনাকে আমার অনেক ভালো লাগে, যা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। সেটা যদি ভাষায় বলে না বুঝাতে পারেন তাহলে ইশারায় বুঝেন। আমি আপনাকে পছন্দ করি, তাই জানতে চাচ্ছি আপনি কি আমার প্রস্তাবে রাজি? ওই মিয়া, আপনার কি বুড়া বয়সী ভীমরতিতে ধরছে নাকি লজ্জাশরমের মাথা খাইছেন? আমার মতো একটা মাইয়ের বয়সী মাইয়েরে আপনি প্রেমের প্রস্তাব দিতেছেন, আপনার কি লজ্জাশরম বলতে কিছু নাই? আরে বাবা রে, ছোট মরিচের জাল বেশি, এটার প্রমাণ আজকে আমি পাইলাম। আমি তো আমার জন্য কইতাছি না, আমার একটা সুন্দর টুকটুকে লাল শালবাবু আছে, তার জন্য আপনার আমি পছন্দ করছি। একদম ঠিক বলছে আমার দুলা ভাই। এখন যদি প্রস্তাবে রাজি থাকো আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। দুলা ভাই কথা বুঝো? বুঝি বুঝি। হ্যাঁ, আমার শালাবাবু রাজি আছে, এখন আপনি রাজি থাকলেই হয়। আপনার দুলা ভাইকে তো বুড়া বয়সে ভীমরতিতে ধরছে, আর সেই সাথে তো আপনাকেও ধরছে পাক্কা ইংলিশ শয়তানি। জায়গা মতো বিচার না দিলে ঠিক হবেন না, জায়গা মতো বিচার দিন। যাও যাও, জায়গা মতন বিচার দাও। হ্যাঁ, দেখুন না কোন বিচারকে বিচার করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাইজান। কি ব্যাপার, হঠাৎ করে অনেকদিন পর? আইলাম একটা দরকারে, তেমন কিছু না ভাবি, আবার বলতে গেলেন অনেক কিছু। ঠিক বুঝলাম না ভাইজান, একটু খোলাসা করে বলুন তো। আরে ভাবি, আপনার আদরের ছোট ভাই আর আমাদের গুণধন ভাইজান, তার মানে শালা বানাই মিল্লা এলাকার ভিতরে যা শুরু করছে, তাতে মান সম্মান আর বেশি দিন থাকবে না ভাবি। সেদিন তারা আমার বাড়ির গ্যাসের লাইনে চাবি বন্ধ করে রাখছে। এইগুলো যদি করতে থাকে তাহলে সমাজের মানুষের বিরক্ত হইতে সময় লাগবে। কি বলছেন? তারা আবার এগুলো শুরু করেছে? ঠিক আছে, আজকে বাসায় আসুক, তারপর দেখবো নে। আপনি কোনো চিন্তা করবেন না। সরি ভাইজান, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। এই ধরনের পাগলামি যদি করতে থাকে তাহলে মানুষ তো খারাপ বলবে। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাদেরকে কত করে বোঝাচ্ছি, তারপর তারা বুঝছে না। দেখি আজকে বাসায় আসুক, দেখাবো না মজা। কত ধানে কত চাল। আহা কি যে মজা লাগে, এত মজা লাগে। দুলা ভাই, ওই দেখো একটা ডিজিটাল পাখি। চলো যাই একটু মজা নিয়ে আসি। তাই তো, এই পাখিটার তো আগে কখনো দেখি নাই। চল যাই, চল দেখি আগে। আরে ভাইয়া কেমন আছেন? ভাবি কেমন আছে? দিলেন তো আমার আনন্দটাকে মাটি করে। আমি চেয়েছিলাম বাসায় গিয়ে আপনাদের সারপ্রাইজ দিব, সব মাটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো, তুই কিছু না জানি হঠাৎ চলে আসলি।
আমি তো বুঝতেই পারি না যে তুই এভাবে চলে আসবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দুলাভাই, ভাইয়া মানে মেয়েটা কি? তোমাকে ভাইয়া বলতেছে কেন? আরে চুপ কর, ও আমার ছোট বোন হয় আর কি, তুই চুপ থাক। তেমন কিছুই না, অবাক হয়ে দেখার কিছুই নেই। আগে ভিতরে চল, বাসায় গিয়ে সব কথা হবে। ঠিক আছে চল, দে আমার কাছে ব্যাগটা, যা। আরে কে? আরে আসুন আসুন আসুন, এতক্ষণ আপনাদের আসার সময় হচ্ছে। আসুন ভিতরে আসুন, প্লিজ আসুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান ভিতরে যান। আরে ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, বসো। এত শুকিয়ে গেছেন কেন? আচ্ছা, আমি তো শুকিয়ে গেছি তোমার কাছে মনে হচ্ছে? আমার তো মনে হয় তুমি শুকিয়ে গেছো। যাও বসো, দেখি। তা হঠাৎ করে না বলে, না কিছু শুনিয়ে তারপর চলে আসলে যে, কি ব্যাপারটা কি বলো তো? ভাবি আমি চেয়েছিলাম তোমাদেরকে না জানিয়ে এসে সারপ্রাইজ দিব, কিন্তু ভাইয়ের জন্য সব মাটি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। খুব ভালো করেছি। ওকে নিয়ে বসে গল্প করলে হবে? ও অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওকে ভিতরে নিয়ে গিয়ে একটু নাস্তা টাস্তা দাও। দেখো দেখি বোকার মতো কি কাজটা করে ফেলেছি। ওকে না খাইয়ে এখানে বসে বসে গল্প করছি। চল তুমি খাওয়া দিচ্ছি, চল। আয়, এটা নাও, চল। দুলাভাই বলল এটা ওনার বোন, আবার আপুর সাথেও মিল। আপুর সাথে যদি এত মিল হয়ে থাকে তাহলে আমারও তো চেনার কথা, কিন্তু আমি তো তাকে চিনি না। কে হতে পারে যে আপু দুলাভাইয়ের ভালোবাসার উপর ভাগ বসাতে আসছে? বিষয়টা গভীরভাবে দেখতে হবে। দুলাভাই আমি আসি। ও কি করে বুঝতেছি না, ওর হঠাৎ করে কি হলো। ঠিক আছে, কি হয়েছে? আমার রাজকুমারের মনটা খারাপ কেন? কি হয়েছে ভাই তোর? তেমন কিছু না বুবু, এই তো মোবাইলে একটু ফেসবুকিং করতেছি। এখন মোবাইলে চাপাচাপি করতে হবে না, তোর দুলাভাই টেবিলে অপেক্ষা করছে তোর জন্য। তুই তাড়াতাড়ি চলে আয়, আর আমি এনিকে ডেকে নিয়ে আসতেছি। তুই কিন্তু দেরি করবি না, ঠিক আছে? চলে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুবু, তুমি যাও, আমি আসছি। কি শালা বাবু, আজকে তো দেরি কেন? মন খারাপ নাকি তোমার? না দুলাভাই, একটু মোবাইলে কাজ ছিল তো, একটু মোবাইলে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কই গো, কই গেলা? এনিকে নিয়ে একটু তাড়াতাড়ি আসো, খিদায় পেটের ভেতরে ইঁদুর দৌড়াইতেছে। আসছি, এনে আসো, এনে বসো। নাও চলো, এনি তোমাকে আগে দিব না তোমার বোনকে আগে দিব সেটা বলো। আচ্ছা আমার ভাইকেও দিচ্ছে, আমার ভাই আবার দেখা গেল মুড অফ হয়ে যাবে। দুইটাই আমার কাছে সমান। দে প্লেটটা দে। এই তো আমার রাজকুমার, তুমি একটু পরে খাও বুঝছো, আগে বাচ্চাদের দিয়ে নেই। দাও নাও। বুবু যেহেতু দিতেছে বুবুই দিক। আচ্ছা ঠিক আছে, এই যে আমার রাজকুমার, নাও। এই যে আমার রাজকুমারী।
ও আমার দুলাভাইকে দিতেছো না কেন? এই তো দিতেছি। দুলাভাই একটু পরেই খা, তোমাকে দিলে আগে খুশি দুলাভাই। দুলাভাইয়ের মন টানতে দেখলে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, খা। দুলাভাইয়ের শালা, দুলাভাইয়ের জন্য কত দরদ না, আর বুবুর জন্য কোনো দরদ নাই না? তুমি জানো বুবু, এই এলাকার মধ্যে আমরা বেস্ট শালা দুলাভাই, সবাই আমাদের অনেক প্রশংসা করে। ভাই যেমন শালা তেমন দুলাভাই। বাহ, খুবই ভালো। কিরে নি, এতদিন পর দেশে আসলি, তোর কেমন লাগতেছে? আর তোর ফিউচার প্ল্যান কি? ভাইজান, দেশে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর ফিউচার প্ল্যানিং এর কথা বলে লজ্জা দিবেন না প্লিজ। ও মা, এতে লজ্জা পাওয়ার কি হলো? তোমার ভবিষ্যতের ব্যাপারটা তো তোমাকেই ঠিক করতে হবে, তাই না? তোমার ভাইজান তো ঠিকই বলেছে। দুলাভাই একদম ঠিক কথা বলছে, যার ভবিষ্যৎ তারই ঠিক করা উচিত। তো আপনার বেলা উল্টাতে হবে কেন? আপনার ফিউচার প্ল্যানিং আপনাকেই তো ঠিক করতে হবে, তাই না? আমার আবার কিসের ফিউচার প্ল্যানিং? যেখানে আমার বড় ভাইজান বড় ভাবি আছে, তারা যেটা ঠিক করবে আমি সেটাই মাথা পেতে নিব। তুমি তো নেকা ষষ্ঠী, এরকম ভাব করছো মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে জানো না। রাজকুমার, তুমি চুপচাপ খাবারটা খাও, এখন কোনো কথা হবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে কাজে দিবে, ঠিক আছে? খাও। বুবু, আমি কিছু বললে দোষ হয়ে যায়, তাই না? আমি কোনো একটা কথা বলতে চাইলে তুমি চুপ থাকো। আজ থেকে আমি কথাই বলবো না। শালা বাবু, সব কথা রাগ করলে হবে না। এমনিতেই মেয়ে মানুষ বেশি কথা বলে, দেখো না আমি মেয়ে মানুষদের সাথে কম কথা বলি। তুমি আবার কম কথা বলতে পারো? ভাইজান, আপনি আবার কম কথা বলতে পারেন? আরে কম কথা বলো না তো বেশি কথা বলো কেন? সোনার চান পিতলা ঘুঘু, তুমি আমার বুবু দুলাভাইয়ের ভালোবাসায় ভাগ বসাইতে আসছো, তাই না? আজকে তোমাকে রাক্ষসী বানায় ছাড়বো। কত বড় সাহস, আমার আর বুবু দুলাভাইয়ের ভালোবাসা নিয়ে নিস আইসা। হ্যাঁ, এইবার বুঝো মজা সোনার চান পিতলা ঘুঘু। সকালে যখন উঠবা আয়নায় নিজের চেহারা দেখা এমন ভয় পাইবা, এই বাড়ি ছেড়ে তুমি পলায় যাইবা। রাক্ষসী। কি হয়েছে? কি রে, কি অবস্থা তোমার? এটা কি করে হলো? এই সাত সকালে এই ভূতের মতো কে তোকে শাস্তে বলেছে? হ্যাঁ, এটা কোন ধরনের ফাইজলামি? এনি, তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি ভূতের মতোই সেজেছো কেন? আমি কিভাবে বলবো যে আমার এই অবস্থা কিভাবে হলো? আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার আজব চেহারা হয়ে রয়েছে। আমি নিজেই বা এইভাবে সাজবো কেন? ভাইজান, আপনিও আমাকে এভাবে বলছেন? আরে বোন, তুই রাগ করিস না। তোর যে অবস্থা এটা যে কোনো মানুষ দেখলেই প্রশ্ন করবে। আচ্ছা যাই হোক, তুই এখন ফ্রেশ হ। আমি বুঝতে পেরেছি এই অবস্থাটা কে করতে পারে। এনি বোন আমার, আমি নাস্তা দিচ্ছি, তুই একটু ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে চলে আয়। চল, আয় তুই চল, তুইও চল, চল যাও। ভাবি, আপনার চুলগুলো আগে কত সুন্দর ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আপনি একটু চুলের যত্ন নিতে পারেন না? আপনার চুলের যত্ন কিভাবে নেবেন? আপনার যে দুষ্ট একটা ভাই, তাকে সামলাতে সামলাতেই তো দিন চলে যায়। আমার ভাইটাকে দুষ্ট বলো না, ও যতই দুষ্টামি করুক না কেন, জহির ভিতর থেকে ভালো একটা মানুষ। আমরা ছোট থেকে ওকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি।
তাছাড়া তোমার ভাইজান ওকে খুব ভালোবাসে, তাই যেই কারণে একটু দুষ্টুমি করে বেশি। তবে যাই বলেন ভাবি, আপনার ভাই দুষ্টু হোক আর যেমনই হোক, তার চোখে কেমন যেন একটা অদ্ভুত মায়া আছে, যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে। হ্যানি, তুমি কি আমার ভাইয়ের প্রেমে পড়ে গেলে নাকি? কি যে বলেন ভাবি, সে ভাগ্য কি আর আমার আছে? আর আমি দেখতে তেমন সুন্দরও না। আপনার ভাইয়ের মতো একটা ছেলের প্রেমে পড়তে পারলে তো হয়েছিলই। দুষ্টু হোক আর যাই হোক, মানুষটা দেখতেও সুন্দর। কোনো মেয়ে প্রথমে তার ভালোবাসার মানুষকে ভালোবাসি এই কথাটা বলে না। তারপর কিন্তু আমি কেন বললাম জানেন? কারণ আমি নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। আর আপনার মতো মানুষ যদি আমার লাইফে একটা থাকতো, শুধু আমার জীবনে না, যে কোনো মেয়ের জীবনেই চরম পাওয়া। তাই বুঝি আমাকে পাম দিচ্ছেন? আপনি যতটা সুন্দর বলতেছেন, আমি কিন্তু আসলে ততটা সুন্দর নই ম্যাডাম। মোটেও পাম দিচ্ছি না স্যার, আমি যেটা বলছি সত্যি বলছি। তাহলে ম্যাডাম, আপনি যদি আমাকে আপনার জীবনে আপন করে পান, কখনো আমার হাতটা ছাড়বেন না তো? না স্যার, কখনো আপনার হাত ছাড়বো না, সারাটা জীবন আঁচলে বেঁধে রাখবো। কি হলো, চুপ হয়ে গেলে যে? আর তোমাকে কে বলেছে তুমি দেখতে ভালো না? তোমাকে বিয়ে করে যে নিয়ে যাবে, তার ঘরটা পুরো আলোকিত হয়ে যাবে, ঠিক আছে? এমনি লজ্জা পেয়ে গেছে। বুবু, দুলাভাই কোথায়? আজ কয়েকদিন হলো দুলাভাই আমার সাথে ঠিক করে কথাও বলতেছে না। তোর দুলাভাই একটু বাইরে গেছে, এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবে। আর তোকে কে বলেছে বলতো যে তোর দুলাভাই তোর সাথে ঠিক মতো কথা বলে না? কি হয়েছে বুবু, বলো তো? তোর দুলাভাই একটু কাজের জন্য সে হয়তো বা একটু ব্যস্ত আছে, সময় হলে সেটা তুই বুঝতে পারবি। আমার থেকে কাজটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আমিও দেখবো কতদিন উনি ব্যস্ততা নিয়ে থাকতে পারে। বুবু, আমি একটু বাইরে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? আরে বলে যাবি তো। ওদের শালা দুলাভাইয়ের মধ্যে ভালোবাসার যা দেখলে আমার না খুব হিংসে হয়। আল্লাহ তুমি ওদেরকে ভালো রেখো। কিরে জহির, তুই বর্তমানে বেশি উঠতেছিস। তুই মুন্নিকে কি বলেছিস? তন্ময়, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথে আমার কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি হলে কি করবি তুই? বলা না কথা কবি। সেদিন রাস্তার মাঝে আপনি আর আপনার দুলাভাই আমার সাথে যে খারাপ ব্যবহার করছিলেন, তার ফল আজকে আমার ভাইরা আপনাকে বুঝিয়ে দিয়েছে। জুয়েল, ওকে ধর। আমি কোনো বলি নাই শালা বাবু, আমি বাঁচি থাকতে তোমার গায়ে কেউ হাত দেবো এমন কোনো মায়ের পুত নাই। বুঝি বুঝি। তন্ময়, সেদিন একটু মিস্টেক। আমি আর শালাবাবু তোমার বোনের সাথে দুষ্টুমি করতেছিলাম, এই জন্য তুমি আমার শালাবাবুর গায়ে হাত তুলবা? তোমার এত বড় সাহস? শালাবাবু, আমার লাঠিটা একটু দাও তো, আমি ওদেরকে একটু পিটিয়ে নেই। দুলাভাই, মাথাটা ঠান্ডা করেন, ওদের সাথে গ্যাঞ্জাম করার কিছুই নেই। এই মিয়া, এত লাফালাফি করতেছেন কেন? আপনার শালাটার মাথা খাইছে নাকি? এখন এলাকার মাথা খাবেন। এই চল তোরা সবাই যাই। দুলাভাই পাঠিয়ে দিয়েছেন, আজকে কামের মতো কাম করছেন। চলেন এবার বাসায় যাই। জহির ভাই আমার, তোকে একটা কথা বলতে চাই। বুবু, তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে বলো তো? আমার মনে হয় তোর দুলাভাই তোকে কিছু বলতে চায়, আর কি বলবে সেটা আমি জানি। তারপরেও আমি চাই তুই তোর দুলাভাইয়ের মুখ থেকে সেই কথাগুলো শুনবি। তুই ফ্রেশ হয়ে আয়। বুবু, তুমি কোনো চিন্তা করো না, দুলাভাই যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। আচ্ছা বুবু, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল, ওকে তো বিয়ে শাদী দিতে হবে।
এখন তুমি কি কোনো চিন্তা ভাবনা করছো এই ব্যাপার নিয়ে? চিন্তা করতেছি যে রাজের সাথে যদি হয় তাহলে কেমন হয়। হয়তো রাত চলে আসছে। আরে শালা বাবু, কি দুলাভাই? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। দুলাভাই এত ভঙ্গিমা না করে কি বলবে সেটা বলো, আমার কথা বুঝো। বুঝি বুঝি। শোনো, তোমাদের শালা দুলাভাইয়ের খুনছুটি দেখলে আমার খুব হিংসা হয়। এই, তুমি না বললে জহিরকে কি যেন বলবে, বলো না। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। শালা বাবু, তোমার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে। তুমি কোনটা আগে শুনতে চাও? দুলাভাই তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটাই বলো। শালা বাবু, তাহলে তোমাকে খুশির সংবাদটাই আমি আগে বলি। তুমি যে চাকরির জন্য সিভি জমা দিয়েছিলে সেই চাকরিটা কনফার্ম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা কেন বলবো। শালা বাবু, মিষ্টি খাওয়াও। দুলাভাই রিয়েলি থ্যাংক ইউ সো মাচ দুলাভাই, আমাকে এই খুশির সংবাদটা দেওয়ার জন্য। আমি তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? মিষ্টি? কি রে, তুই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস? খাওয়ান, বেশি করে মিষ্টি খাওয়ান। আপনার মিষ্টি খাওয়ানোতে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। ভাইজান, আমি চলে যাচ্ছি। ভাবি, আপনি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এনি, তুই চলে যাচ্ছিস মানে? হঠাৎ তোর কি হয়েছে আমাকে বলতো। তেমন কিছু না ভাইজান, আমার একটা কলেজ ছিল তাই চলে যেতে হবে। আমি আসি, আপনারা সবাই ভালো থাকবেন। এনি, কি হয়েছে তোমার, বলো তো আমাকে। জহির কি তোমাকে কিছু বলেছে? তোমাদের দুজনের মুখ দেখলে মনে হচ্ছে তোমাদের ভিতরে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? কি সেই ঝামেলা? আমাকে একটু খুলে বলো প্লিজ, বলো। বুবু, দুলাভাই, কাল রাতে অ্যানির সাথে আমি একটু দুষ্টামি করতে গেছিলাম। এই অ্যানি, তুই এই বাড়িতে কেন আইসস? তুই এখন এই বাড়ি থেকে চলে যাবি, আর না হলে আমি তোকে আরে আমি 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 জহির। আরে আপনার সাথে আমি মজা করতেছিলাম, আরে ভয় পায় না। এইগুলো কোন ধরনের মজা শুনি? আমি এই বাসায় তার সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা আপনি আমাকে বলতে পারতেন। এইভাবে মজা করার কোনো প্রয়োজন ছিল না। আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। আসলে আমি এটা ভাবিনি যে আপনি ভয় পাবেন। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না। প্লিজ, আপনি এখন যেতে পারেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যান, তা না হলে আমি চিৎকার করে ভাইজান ভাবিকে ডাকবো। যান, বের হন, বের হন, জাস্ট গেট আউট। আসলে আমি বুঝতে পারি নাই, আমার একটুখানি ভুলের জন্য অ্যানি আমাকে এইভাবে ভুল বুঝবে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার মন চেয়েছে মজা করতে, আপনি মজা করেছেন। এইখানে আবার আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? এই বাড়িটা তো আর আমার না। আপনারা ভালো থাকবেন, আমি আসি। এনি, তোর কোথাও যেতে হবে না। আমি তোকে যে দুঃসংবাদটা দিতে চেয়েছিলাম সেটা না শুনেই তুই চলে যাবি? দুলাভাই, তোমার কথা আমি একদমই বুঝি না। তুমি তো সুসংবাদটা দিয়েছো, এবার দুঃসংবাদটা দাও। তাই তো, তুমি কি দুঃসংবাদ দিতে চেয়েছিলে বলবে তো? দুঃসংবাদটা হলো, আমি জহিরের বিয়ে ঠিক করে ফেলেছি। বলো কি? মেয়েটা কি? আর থাকেই বা কোথায়? আর তার বাবা মা কি করে, তাদের পরিবার কি, এগুলো তো জানতে হবে, বুঝতে হবে, ঠিক না? দুলাভাই, দুঃসংবাদটা শুনে আমার খুব টেনশন হচ্ছে। মেয়ে কি করে একবার শুনি। দুঃসংবাদ কিভাবে হয়? এটা তো সুসংবাদ। যাই হোক ভাইজান, আমি আসি। এনি, তোর কোথাও যেতে হবে না, আমি তোরও বিয়ে ঠিক করে ফেলেছি। ভাইজান, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই বললেন আপনি আপনার শালা বাবুর বিয়ে ঠিক করেছেন, আবার এখন বলছেন আমারও নাকি বিয়ে ঠিক করেছেন। আর কি কেউ বাকি আছে বিয়ে ঠিক করতে? এই, তুমি কি বলছো? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাভাবে বলো না, কি বলতে চাচ্ছো? জহির, এনি, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের 4 হাত আমি এক করে দিতে চাই।
আশা করি তোমরা দুজনেই আমার কথায় একমত হবে, তোমরা অমত করবে না। এই, তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো, এটা তো কখনো আমাকে বলোনি। এটা কিন্তু খুব খারাপ করেছো। আর তাছাড়া ওদের মতামতেরও তো ব্যাপার আছে, তুমি বললে তো আর হবে না। এনি, তোর বয়স যখন 4 বছর, তখন খালাম্মা খালুজান একটা রোড অ্যাক্সিডেন্ট করে। আমি খবর পেয়ে তোর ভাবিকে নিয়ে দ্রুত ক্লিনিকে যাই। খালাম্মা মৃত্যুর কিছুক্ষণ আগে তোকে আমার কুলে দিয়ে বলেছিল আমি যেন নিজের সন্তানের মতো তোকে মানুষ করি। আমি জানি না তোকে তাদের শিক্ষায় কতটুকু শিক্ষিত করে তুলেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আমার ছেলের সাথে বিয়ে দেব। তোর কি কোনো অমত আছে রে বোন? আমি জানি ভাইজান, আমি যখন যেটা চেয়েছি তখন সেটাই পেয়েছি। ভাবিও আমাকে অনেক ভালোবাসে, কখনো আমি আপনাদের কথার অবাধ্য হইনি, আর আজও হব না। কিন্তু আপনার ছেলে মানে এটাই বুঝলাম না। ছেলে মানে আমাদের জহির, তোর ভাইয়া। ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই জন্যই ছেলে বলেছে। জহির যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার বাবা মা মারা যায়। জহিরকে রাখার মতো কোনো জায়গা ছিল না, তাই ওকে আমার কাছে নিয়ে আসি। জহিরের মুখের দিকে তাকিয়ে তোর ভাইজান কখনো সন্তান নেওয়ার কথা ভাবিনি, আমিও ভাবিনি, শুধু জহিরের কথাই ভেবেছে। তাকে সন্তানের মতো করে মানুষ করেছে, তাই জহিরকে আজ ছেলে বলে ফেলেছে। এই বোন আমার, তোমার কি কোনো অমত আছে? ভাইজান, ভাবি, আমার কোনো অমত নেই। আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা আমার কাছে রাজার আদেশের মতো, আর সেটাই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই জহির, তোর কি কোনো অমত আছে? দুলাভাই, বুবু, তোমরা যে সিদ্ধান্ত নেবে ওইটাই আমার কাছে সবচেয়ে বড় সিদ্ধান্ত। এখানে আমার সিদ্ধান্তর কোনো কথা নেই, আমার কোনো অমত নেই। তাহলে তো হয়েই গেল। এই শোনো, তুমি বিয়ের সবকিছুর ব্যবস্থা করো ওদের জন্য। বিয়ের ব্যবস্থা করবো মানে? অবশ্যই করব। আগামীকালে ওদের বিয়ে। তুমি তো এখন আর শালাবাবু নেই, আজ থেকে তুমি আমার বোন জামাই। শিরিনা, তুমি এনিকে নিয়ে ঘরে যাও, আমি বিয়ের ব্যবস্থা করি। তুমি ঘর বাড়ি সব গুছগাছ করো। আমি আমার একমাত্র শালাবাবু আর বোনকে ধুমধাম করে বিয়ে দেব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার তো একটা কথা বলতে ইচ্ছে করতেছে। কি কথা বলো শুনি। আজ আমি আমার মন থেকে বলছি, এই যে শালা দুলাভাই জিন্দাবাদ, কি বলো? আরে থাক, লাগবে না। অ্যানি, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আপনি এখনো আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। আপনার এই কথার কোনো মানে হলো? আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিইনি? আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতেন তাহলে আপনি আমাকে আপনি করে বলতেন না তুমি করে বলতেন। ও আচ্ছা, এই জন্য এটা মনে হচ্ছে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আরো অনেক আগে। তাই তোমার সাথে এতদিন দুষ্টামি করে গেলাম। এবার সারা জীবন তোমার সাথে দুষ্টামি করে করে দিন কাটাবো। ক্ষমা চাইতে হবে না, আজকের পর থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। এক কথাই বলতে পারো, সারাটি জীবন একসাথে চলতে গেলে দুজনকে একসাথে মিলেই চলতে হবে।